আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আমাদেরকে আরো একটি সকাল দেখার সৌভাগ্য দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে আরো একটি নতুন সূর্য উদিত হওয়ার সময় পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করেছেন, পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই শোনা, আমাদের এই বলা, আমাদের এই কোরআন শোনা যেন আমাদের দুনিয়ার জীবনে হেদায়েতের ওসিলা হয়, বরকতের ওসিলা হয়, আর পরকালীন জীবনে আদালতে আখেরাতে আমাদের এই কোরআন শোনা, কোরআন বলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করে নেন। আমরা পড়ছি আমিন। আমরা আজকে তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের ৬১তম সূরা, সূরা সফ। এই সূরা থেকে সূরা সফ এর ৯ নম্বর আয়াত পর্যন্ত আমরা গতদিন তাফসীর শুনেছিলাম। আজকে আমরা ১০ নম্বর আয়াত থেকে শুনব ইনশাআল্লাহ। আমরা শুরুতে একটু অর্থটা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই আয়াতগুলোতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দেব না, বা আমি কি তোমাদেরকে সন্ধান দিব, আলা তিজারাতিন, এমন এক ব্যবসা সম্পর্কে, তুনজিকুম, যা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা জাল্লা শানুর পরের আয়াতে সেই ব্যবসার কথা বলছেন, সেটি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুন, এবং তোমরা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, তোমাদের মাল সমূহ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নাফস, তোমাদের প্রাণ, তোমাদের জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, আর তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন ও প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এর পরে ১২ নম্বর আয়াতে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা এই যে জিহাদের কথা বললেন, যে যদি তোমরা এটা করো, আল্লাহ তাআলা সেটার ব্যাপারে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, ওয়া ইউদখিলকুম জান্নাত,
তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত বা নদী প্রবাহিত। আনহার শব্দের অর্থ ঝর্ণা, আনহার শব্দের অর্থ নদী। ঝর্ণাধারা প্রবাহিত যার পাদদেশ দিয়ে অথবা যার তলদেশ দিয়ে, দুইটাই অর্থ হবে, যে যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু এরপর বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাহ, আর কি আছে? আর আছে মাসাকিন, মানে হচ্ছে বসবাসের যে গৃহ, সেই গৃহগুলো। কেমন গৃহ? তাইয়্যিবাহ, উত্তম গৃহ। ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতের মধ্যে। ফি জান্নাত, জান্নাতের মধ্যে, আদন, যেই জান্নাত চিরস্থায়ী। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, এবং চিরস্থায়ী জান্নাত সমূহে উত্তম আবাসস্থলগুলোতেও তোমাদেরকে প্রবেশ করাবেন। এটি মহা সাফল্য। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আর অন্যটি তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন, ওয়া বাশশির, এবং সুসংবাদ দিন মুমিনিন, মুমিনদেরকে। অর্থাৎ আরো একটি অর্জন তিনি তোমাদেরকে দিবেন, আরো একটি অর্জন যা তোমরা খুবই পছন্দ করো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয় তিনি তোমাদেরকে দিবেন, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। এরপরে সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে সেই সব ব্যক্তি যারা ঈমান এনেছো। কুনু আনসারাল্লাহ, কুনু, তোমরা হয়ে যাও, আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমন ভাবে ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন, লিল হাওয়ারিয়িন, হাওয়ারীদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে। মান আনসারি, কে আছো আমার সাহায্যকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুন, আনসারীগণ, হাওয়ারীগণ বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর সাহায্যকারী। فآمنت طائفة من بني إسرائيل, فآمنت, অতঃপর ঈমান আনলো, তাইফা, একটি দল, একটি গোষ্ঠী, মিন বনি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্য থেকে একটি গোষ্ঠী ঈমান আনলো। ওয়া কাফারাত তাইফা, এবং আরেকটি দল কুফরি করলো। ফাআইয়াদনাল্লাযীনা আমানু, ফাআইয়াদনা, অতঃপর আমরা সাহায্য করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল তাদেরকে, আলা আদুওয়িহিম, তাদের দুশমনদের উপর, তাদের শত্রুদের উপর। ফাআসবাহু, অতঃপর তারা হয়ে গেল যাহিরিন, বিজয়ী হয়ে গেল। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারিয়ামের পুত্র ঈসা হাওয়ারীদেরকে বলেছিল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী।
হাওয়ারিগণ বলেছিলেন, আমরাই আল্লাহর সাহায্যকারী। তারপর বনী ইসরাইলের মধ্য থেকে একদল ঈমান আনল এবং অপর একদল প্রত্যাখ্যান করল। অতঃপর যারা ঈমান আনল, আমি তাদেরকে তাদের শত্রু বাহিনীর উপর শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হল। আপনারা একটা প্রশ্ন রাখতে পারেন যে হাওয়ারি কারা? হাওয়ারি হচ্ছে যারা ঈসা আলাইহিসসালামের খাস অনুসারী যারা ছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হয়। এটুকু মনে রাখলে হবে। ঈসা আলাইহিসসালামের একনিষ্ঠ অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। তো আমরা আয়াতগুলো অনুবাদটা শুনে ফেললাম, জানলাম। আমরা এরপরে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু 10 নম্বর যে আয়াত আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কি এমন ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে। তাহলে এটি দিয়ে আমাদের আজকের তাফসীর শুরু। আল্লাহর শাস্তি থেকে যেই ব্যবসা আমাদের রক্ষা করবে, যেই ব্যবসা আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেবে, সেটার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেই হাদিসে জানা যায় যে সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়? কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছিলেন যে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, সেটা আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তিনি জানিয়ে দিয়েছেন। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে যে আয়াতটি, সেটি হচ্ছে এই সূরার নাজিলের সংক্রান্ত সেই আয়াত যে আল্লাহ তাআলা বলছেন যে এসো, আমি তোমাদেরকে এমন এক লাভজনক ব্যবসার কথা বলে দেই যাতে ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। এতে উদ্দেশ্য সিদ্ধ হবে, ভয়ের কোনো কারণ থাকবে না। আর সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করবে, রাসূলের রিসালাতে বিশ্বাস স্থাপন করবে, আর তোমাদের জান মাল ধন সম্পদ, তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এই ব্যবসা দুনিয়ার ব্যবসা হতে বহু গুণে উত্তম। যদি তোমরা ব্যবসায় হাত দাও, তাহলে তোমাদের পদস্খলন ও পাপ যা কিছু থাকবে, অপরাধ যা কিছু থাকবে, আমি ক্ষমা করে দেব। আর তোমাদেরকে দাখিল করাবো এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং তোমাদেরকে প্রবেশ করাবো স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। বিশ্বাস রেখো যে মহা সাফল্য এটাই, যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেছেন এটাই হচ্ছে মহা সাফল্য, এটাই হচ্ছে বড় সফলতা। আরও জেনে রেখো যে তোমরা সদা তোমাদের শত্রুদের সাথে মোকাবেলা করে থাকো। এই মোকাবেলার সময় আমি তোমাদেরকে সাহায্য করতে থাকব এবং তোমাদের স্পিত বিজয় আমি দান করব। যেমনটি আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন যে হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, তিনি তোমাদের অবস্থান দৃঢ় করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা লা কওয়িয়্যুন আজিজ বলা হয়েছে আয়াতে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, তিনি পরাক্রমশালী। বিজয় এবং আখিরাতের ওই জান্নাত নিয়ামত ওই সব লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কাজে সদা নিয়োজিত থাকে, জানমাল দিয়ে যারা আল্লাহর দ্বীনের খেদমত করে। তাই তো তিনি স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী,
তুমি আমার পক্ষ থেকে মুমিনদেরকে এই সুসংবাদ দিয়ে দাও। আমরা যে 3টি আয়াত আমরা শুনলাম, 10, 11, 12 এবং এর সাথে 13 নম্বর আয়াতও, 4টি আয়াতের একই বিষয়ে। আমরা এই 4টি আয়াত সম্পর্কে আগে শুনি, তারপরে আমরা এর সর্বশেষ যে আয়াতটি সেটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে লাভজনক এক ব্যবসার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন। আর যারা এই মিশনে যারা নেমে যাবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করার ক্ষমতা ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের দৃষ্টিতে সবথেকে লাভজনক ব্যবসা। আয়াতটি শুরু হয়েছে ঈমানের নাম নিয়ে, যে হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা। সবাইকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন নাই, যারা ঈমানদার তাদের কথা বলেছেন। এবং তার সাথে সাথে অত্যন্ত প্রবলপূর্ণভাবে জিজ্ঞাসার সুর ধ্বনিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জিজ্ঞেস করছেন, জবাব পাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে তুলেছেন, সৃষ্টি করছেন। তাদের মধ্যে থেকে সঠিক উত্তর পাওয়ার এক দারুণ আগ্রহ তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলছেন এভাবে, বলবো নাকি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা যা তোমাদের ভীষণ বেদনাদায়ক আযাব থেকে বাঁচাবে? কে আছে এমন যে জানতে চাইবে না সেই ব্যবসার কথা যা আল্লাহ পাক নিজেই জানাতে চেয়েছেন? এখানে এই আয়াতটি শেষ হচ্ছে। 2টি আয়াতকে পৃথকভাবে উচ্চারণ করা হয়েছে, যেন তাৎক্ষণিকভাবে এক মুহূর্তের মধ্যেই শ্রোতারা আগ্রহী হয়ে যায়। উত্তর পাওয়ার জন্য মুমিনের মন যেন উন্মুখ হয়ে ওঠে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মধুর সেই জবাব, যার জন্য মুমিনদের অন্তর কানগুলো খাড়া হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের উপর। তাদের ঈমান আনতে বলা হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসী। সুতরাং এই আহ্বানের তাৎপর্য জানার জন্য প্রতিটি কান উৎকর্ণ হয়ে উঠেছে, উদ্বেলিত হয়ে উঠেছে অন্তর, যখন তারা জবাবের একটি অংশ মাত্র শুনতে পেরেছে। এখন সুনির্দিষ্টভাবে তারা জানতে ব্যগ্র রয়েছে, আগ্রহী রয়েছে যে কথাটির মূল তাৎপর্য। তাই ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা কথার বাকি অংশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহর পথে তোমাদের মাল এবং তোমাদের জান দ্বারা জিহাদ করবে। তাহলে প্রথমেই বলা হয়েছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। আবার সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে এবং রাসূলের প্রতি। তাহলে ঈমানদারদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঈমান আনার কথা বলছেন। তার মানে ঈমানের নবায়ন করতে বলছেন, তার মানে ঈমানকে ঝালাই করতে বলছেন। আমাদের ঈমান আছে, তারপরেও সেই ঈমানের পথে যেন দৃঢ় থাকা হয়। ঈমানের যে বিষয়গুলো সেগুলো আল্লাহ তাআলা যথাযথভাবে অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপরে মানুষেরা যখন ঈমান নিয়ে আসলো, যখন আল্লাহর ওয়াহদানিয়াতে, রাসূলের রিসালাতে যখন মানুষেরা বিশ্বাস করলো, ঈমানদাররা যখন বিশ্বাস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে আদেশ দিচ্ছেন যে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর জিহাদটা শুধু করলেই হবে না, জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তোমাদের ধন সম্পদ তোমরা ব্যয় করবে এবং তোমাদের নিজেদের ব্যয় করবে। এই ধন সম্পদ তো আমরা বুঝি, নিজেদের ব্যয় করা। এটা হতে পারে জিহাদের ময়দানে কারো প্রাণকে উৎসর্গ করে দেয়া। এটা হতে পারে আল্লাহ তাআলা আমাদের নিজেদের জন্য যে সময় বরাদ্দ রেখেছেন, যে হায়াত বরাদ্দ রেখেছেন, সেই সময় দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে প্রচেষ্টা চালানো। তো এটা হচ্ছে জিহাদ। ঈমান আনার পরে এমন অবশ্যম্ভাবী যে ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না যদি ঈমান আনার পরে কেউ জিহাদ না করে। জিহাদ মানে, আমরা বোঝাতে চাচ্ছি যে জিহাদ মানে যে শুধু সব সময় আপনাকে যুদ্ধ করতে হবে, বিষয়টি এমন নয়। জিহাদের অনেক ব্যাপক শব্দ। এর মধ্যে আল্লাহর দ্বীনের জন্য যত ধরনের প্রচেষ্টা আছে, সেটা লেখনী হতে পারে, বক্তৃতা হতে পারে, বিবৃতি হতে পারে, বাহাস হতে পারে, যাই কিছু হোক, দ্বীনকে বিজয়ী করার জন্য, লিউলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যে কোনো কাজ হতে পারে। তো এই কাজ যদি কারো না থাকে, তার ঈমানের আর মূল্য থাকে না। এটি হচ্ছে মূল বিষয়।
এবং এই সূরাতে বিশেষভাবে আলোচিত হয়েছে। জিহাদ ব্যতীত যে ঈমান, সেই ঈমান বান্দাকে বেদনাদায়ক আযাব থেকে বাঁচাতে পারবে না। এই কথা মূলত এই আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে এবং জিহাদের গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। এই কথাটি বারবার বলা হয়েছে যেন মানুষেরা এটা অনুধাবন করতে পারে। আল্লাহ তাআলা বেহতার জানেন মানুষের নিকট কোন বিষয়কে গুরুত্ব করে তুলতে হবে। এভাবে বারবার বলতে হবে, নানাভাবে নানা প্রকারে উৎসাহ দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা এই কঠিন দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ তাআলার দেয়া জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে বাস্তবায়িত করতে হলে এই জিহাদ অপরিহার্য, যার থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ ইসলামে নেই। আর এজন্য সদা সর্বদা ইসলামের শত্রুদের তৎপরতা সম্পর্কে খবর রাখতে হবে এবং সূক্ষ্ম সুন্দরভাবে জেহাদ রূপ এই ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই এগিয়ে আসবে কল্যাণ, যার খবর আল্লাহ তাআলা রাখেন। তাই তিনি জানিয়েছেন যে ওটি হবে তোমাদের জন্য কল্যাণকর। তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগালেই তাহলে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। অর্থাৎ তোমরা তোমাদের জ্ঞানকে যদি কাজে লাগাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি প্রকৃতপক্ষে কল্যাণকর। সুতরাং সেই সত্যটি জানানো হয়েছে যা সে গুরুত্বপূর্ণ কল্যাণের দিকে মানুষকে যাতে এগিয়ে নিতে পারে। এরপর পরবর্তী পৃথক আয়াতে সেই কল্যাণ সম্পর্কে আল্লাহ তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন। সংক্ষিপ্তভাবে কোনো কিছু জানার পর সেই বিষয়ে অন্তরে কাছে গুরুত্ববহ করে তোলার জন্য অনেক সময় বিস্তারিত আলোচনা প্রয়োজন হয়। তাই আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। এই কল্যাণটা কেমন হবে, সেই কল্যাণের কথা আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের যত গুনাহ আছে, পাপরাশি আছে, যত অন্যায় আছে সবগুলো ক্ষমা করে দেবেন। জিহাদের গুরুত্ব বোঝানোর জন্য এই একটি কথাই যথেষ্ট। এ বিষয়ে চিন্তা করা দরকার যে গুনাহ মাফ করার জামানত আল্লাহ ছাড়া আর কে দিতে পারে? পৃথিবীতে কেউ আপনাকে বলতে পারবে না যে তুমি আসো আমার কাছে, আমি তোমার গুনাহগুলো মাফ করা দেব। গুনাহ মাফ করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন রব। এটার জামানত একমাত্র তিনিই দিতে পারেন যে তোমরা যদি এই কাজ করো তোমাদের গুনাহ মাফ করে দিতে হবে। আর তিনি যদি এই দায়িত্ব নেন যে আহ, তিনি তোমাদের গুনাহগুলো এই কাজ করলে মাফ করবেন, তাহলে আর এরপরে আর কোন জিনিসের প্রয়োজন থাকতে পারে না। সফলতা লাভ করার জন্য আর কোনো পুঁজির দরকার হতে পারে না, বরং এটাই পরম সত্য যে আল্লাহ তাআলার মেহেরবানি হাসিল করাই হচ্ছে আসল পুঁজি এবং যার লাভের কোনো সীমা আর পরিসীমা নেই। সেজন্য তিনি এই ব্যবসার চূড়ান্ত সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি তোমাদের গুনাহগুলো যেমনভাবে ক্ষমা করে দেবেন, শুধু গুনাহগুলো ক্ষমাই করে দেবেন না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন সেই সকল বাগবাগিচায়, সেই সকল জান্নাতে, যার নিচু দিয়ে, যার পাদদেশ দিয়ে, যার পাশ দিয়ে, যার অভ্যন্তর ভাগে ছোট ছোট ঝর্ণা, ছোট ছোট নদী প্রবাহিত থাকবে এবং সেইখানে চিরস্থায়ী বাগবাগিচায় থাকবে পাক, সাফ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ঝকঝকে, তকতকে বাসগৃহ। ওয়া মাসাকিনা তয়্যিবা বলা হয়েছে যে ওয়া মাসাকিনা তয়্যিবা, পবিত্র বাসগৃহ থাকবে। দুনিয়ায় তুমি যেই বাসায় থাকো পরিষ্কার না করলে ময়লা হয়ে যায়, কত ধরনের সমস্যা থাকে। জান্নাতের বাড়ি এরকম হবে না। জান্নাতের বাড়ি হবে পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র, ঝকঝকে, তকতকে। এমন বাড়িতে আল্লাহ তাআলা স্থায়ী বাড়ি, ফি জান্নাতি আদেন, জান্নাতের মধ্যে স্থায়ী এই বাড়িতে তিনি তোমাকে প্রবেশ করাবেন। তোমার জন্য আল্লাহ তাআলা বাড়ি তৈরি করে রেখেছেন। ওয়া মাসাকিনা তয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব হৃদয়ে কে আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন, বান্দা যদি তুমি এই কাজে চলে আসো, যদি দিনের জন্য কাজ করো, জিহাদ করো, তাহলে আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। শুধু গুনাহই ক্ষমা করাবো না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে, ভিতর দিয়ে, পাশ দিয়ে নদী ঝর্ণা প্রবাহিত থাকবে। শুধু এখানে প্রবেশ করাবো না, তোমার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। যেই বাড়িটা হবে ওয়া মাসাকিনা তয়্যিবা, যেই বাড়িটা হবে পূত পবিত্র, যেই বাড়িটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এমন একটা বাড়ি তোমাকে দেব। এই বাড়িটা শুধু একদিন দুই দিনের জন্য, এক মাস দুই মাসের জন্য তোমাকে দেয়া হবে না। ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে এই বাড়িটা তোমাকে আদেন, একেবারে চিরস্থায়ী ভাবে তোমাকে এই জান্নাতের বাড়ি তোমাকে দিয়ে দেওয়া হবে।
এই তোমার এমন এক ব্যবসা তুমি করেছো তোমার এই জিন্দগিতে, এর থেকে বড় লাভজনক ব্যবসা আর কি হতে পারে, যেই ক্ষণস্থায়ী অতি অল্প দিনের মধ্যে জিহাদ নামক এই ব্যবসার বিনিময়ে তুমি চিরস্থায়ী জান্নাত লাভ করবে। সেই জান্নাতের মধ্যে এই বাড়ি চিরস্থায়ীভাবেই তুমি লাভ করবে। এমনকি যখন এই জীবনের সবকিছু হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, সব চাওয়ার পাওয়ার যখন আবুকার শেষ হয়ে যাবে, তখন তাকে দেয়া হবে ফুলে ফলে ভরা এই বাগিচা, তাকে দেয়া হবে তার মধ্যে নেয়ামতে ভরা সুশোভিত বাসগৃহ থাকবে। যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল ফাউজুল আজিম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সব থেকে বড় সাফল্য। এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে, মহা সাফল্য আর কি হতে পারে, এর থেকে মহা সাফল্য আর কিছু হতে পারে না। লাভজনক ব্যবসার হিসাব নিকাশ যেমন এখানে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা অতি বড় সাফল্য যা পাওয়ার জন্য একজন মোমেন দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে বিলিয়ে দেবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি ১ টাকা যদি কোনো পণ্যদ্রব্য কিনে, সেটা যদি ১০ টাকা বিক্রি করে দিতে সক্ষম হয়, তাহলে তার ৯ টাকা লাভ হবে। তো একজন বাজারে একজন ব্যবসায়ী যদি এরকম প্রচুর পরিমাণে ব্যবসা করে, যে তার ১ টাকার জিনিস কিনে ১০ টাকায় তার ব্যবসা হয়, ৯ টাকায় ব্যবসা হয়, তো তখন বাজারের অন্য যারা আছে তারা তাকে অভিনন্দন জানাবে, আরে তুই তো কঠিন লোক, কঠিন ব্যবসা তুমি করেছো। তো এই ঠিক এরকমভাবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী, দুনিয়ার এই জীবনের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী জীবন যারা খরিদ করবে, তাদেরকে কি আল্লাহ তালা অভিনন্দিত করবেন না? অবশ্যই আল্লাহ তালা তাদেরকে অভিনন্দিত করবেন। কারণ দুনিয়ার জীবনের এই সুখ সম্পদ অত্যন্ত সীমাবদ্ধ, আর এর বিনিময়ে সে উপার্জন করে নিয়েছে চিরন্তন এক জিন্দেগি, যার কোনো সীমা নেই, যার কোনো পরিসীমা নেই, যার সম্পর্কে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না। সেই সুখ সম্পদ এমন চিরস্থায়ী, যা কোনোদিন কমও হবে না, যা কোনোদিন শেষও হবে না, যা কোনোদিন ফুরিয়েও যাবে না, যার প্রতি কখনো বিতৃষ্ণাও হবে না, সব সময় সেটার চাহিদা থাকবে। এমন জান্নাতের এমন ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ তাআলা এটাকেই বলেছেন যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। সাফল্য যদি পেতে চাও দুনিয়ার জীবনে, মানুষ বিসিএস ক্যাডার হওয়ার পরে মনে করে আমি সফল, দুনিয়ার জীবনে মানুষ লাভ করার পরে, ব্যবসা করার পরে মনে করে যে আমি সফল। এরকম ভাবে আমরা যে যে পেশায় আছি, আমরা যদি সেটার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, আমরা মনে করি যে আমরা সফল হয়েছি। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার এসবের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা যেটাকে ফাউজুল আযীম বলেছেন, সেটা হচ্ছে যদি আপনি জান্নাতের মধ্যে যে বাড়ির কথা আল্লাহ তাআলা বলেছেন মাসাকিনাত তাইয়্যিবা, সেই বাড়িটা যদি আপনার জন্য বরাদ্দ হয়ে যায়, তাহলেই কেবলমাত্র আপনি সফল। এবং শুধু সফল না, যালিকাল ফাউজুল আযীম বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে মহা সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি মহা সাফল্য লাভ করলো, এটিই হচ্ছে মহা সাফল্য। এজন্য একটি হাদিস যদি আপনাদেরকে শোনাই, আকাবার বায়াতে, আকাবার বায়াত তো আপনারা যারা সেমিনারে ছিলেন তারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে এই ধরনের ব্যবসার লেনদেন হয়েছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলেছিলেন, আপনার রবের জন্য এবং আপনার জন্য আপনি যা চান তাই দেওয়ার জন্য আমি নিজেকে সোপার্দ করলাম, নিজেকে পেশ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবার রবের জন্য এই শর্তে তোমার দান গ্রহণ করলাম, তোমরা একমাত্র তারই পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত আনুগত্য অর্থাৎ ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আমি আমার নিজের জন্য তোমার দানকে এই শর্তে গ্রহণ করেছি যে তোমরা সেসব বিষয় থেকে বিরত থাকবে যা তোমাদের নিজের জন্য এবং তোমাদের সম্পদের জন্য খারাপ মনে করো, তা থেকে বিরত থাকবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমরা এগুলোর সব কিছুই করতে থাকি, যদি আমরা এর সকল কিছুই যদি করতে থাকি, তাহলে কি ফল পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত, জান্নাত পেয়ে যাবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, আচ্ছা ঠিক আছে, চমৎকার এই ব্যবসার লাভ, আমরা এর থেকে কমও দেব না, এর থেকে কোনো অংশে কম নেবও না। এভাবে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি হচ্ছে বড় মেহেরবানি, আর তিনি জানেন সেই ব্যক্তিদেরকে যারা এই পৃথিবীর কিছু জিনিসের সাথে
সম্পর্কিত রয়েছে। সীমাবদ্ধ এই পৃথিবীর সবকিছু মানুষের গঠন প্রণালীর উপযোগী করে সৃষ্টি করা হয়েছে। তিনি মানুষের ডাকে সাড়া দেন এবং তিনি তাদের সেই সব জিনিসের সুসংবাদ দান করেছেন যা তিনি তাদের ভাগ্য লিখন হিসেবে নির্ধারণ করে রেখেছেন। তার গোপন জ্ঞান ভাণ্ডারে তিনি লুকিয়ে রেখেছেন, আর তা হচ্ছে আল্লাহ প্রদত্ত এক ব্যবস্থা একসময় পৃথিবী বুকে বিজয়ী হবে, যেটি আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যেটা বিজয়ী হবে। আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে বিজয়ী হবে, চালু হবে এবং জীবনের সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এটার প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। আর এটা হবে আল্লাহরই সাহায্যক্রমে। সে সম্পর্কে তিনি বলেছেন যে, আর অন্য যে জিনিসটি তোমরা ভালোবাসো তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। সুতরাং হে নবী ওয়াবাশশিরিল মুমিনিন, যারা ঈমান আনে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে আপনি আসন্ন বিজয়ের সেই সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া উখরা তুহিব্বুন, আরো একটা বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে দেবেন যা তোমরা ভালোবাসো। তুহিব্বুনাহা, যেটাকে তোমরা ভালোবাসো, সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, এবং নিকটবর্তী বিজয়, আসন্ন বিজয়। এই বিজয়ের সুসংবাদ মুমিনদেরকে আল্লাহ তাআলা দিতে বলেছেন। তাহলে এখানে আমরা জানলাম যেই ব্যবসায়ের কথা আল্লাহ তাআলা বলেছেন তা হচ্ছে সর্বোচ্চ, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলাই এই লাভ দান করবেন। আল্লাহ তাআলা তো সেই মহান সত্তা যার সম্পদের কোনো অন্ত নেই। সেই সম্পদ কোনোদিন ফুরিয়ে যাবে না, তার রহমত কেউ ঠেকাতে পারে না। তিনি দিতে চাইলে দিতে পারবেন না, এরকম কোনো অবস্থা হবে না। তার করুণাপূর্ণ দানের মধ্যে রয়েছে মাগফিরাত, পুরস্কার স্বরূপ রয়েছে বাগবাগিচা, পাক পবিত্র বাসস্থান এবং পরকালীন জীবনে নিয়ামতে ভরা স্থায়ী আবাস। আরও রয়েছে সকল লাভজনক ব্যবসায়ের উপরে সব উপার্জনের বড় উপার্জন আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। এমতো অবস্থায় এমন কোনো ব্যক্তি কি থাকতে পারে যাকে আল্লাহ তাআলা এই ব্যবসায়ের দিকে ডাক দিচ্ছেন অথচ সে বিলম্ব করবে বা পিছিয়ে থাকবে? এসব কথার দ্বারা এখানে মানুষকে জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, তেমনি তাদের মধ্যে জিহাদের মহব্বত পয়দা করেছেন। একজন মুমিন ব্যক্তির মধ্যে সৃষ্টি জগৎ ও জীবনের সাফল্যের জন্য ঈমানী ধ্যান ধারণার তাৎপর্যপূর্ণ যে অনুভূতি রয়েছে, আন্তরিকতার সাথে এ বিষয়ে সে চিন্তা করে, তারপর ঈমানী জীবনযাপন করার ফল কত সুন্দর হতে পারে সেটিও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। পাশাপাশি ঈমানবিহীন জীবনের অবস্থাও সে দেখে, খেয়াল করে সেই জীবন কত সংকীর্ণ, কত সীমাবদ্ধতার বিস্তৃতি। লক্ষ্য করে ঈমানবিহীন জীবনের পতন এবং হাবুডুবু খাওয়ার অবস্থা। আরও দেখে ঈমানহীন জীবনে সুখী সমৃদ্ধি হওয়ার কি হাস্যকর আকুতি এবং ব্যর্থ প্রচেষ্টা। যে হৃদয়টি এই তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে ঈমানবিহীন জীবনের অসারতা অনুভব করে, সে এক মুহূর্তের জন্য ঈমানের মহাসম্পদ থেকে দূরে থাকতে পারে না, দূরে থাকতে চায় না। এক মুহূর্তের জন্য সে বাস্তব জীবনে ঈমান ভিত্তিক মহান জীবন গড়ে তোলার জন্য জিহাদে অংশগ্রহণ করা থেকে দ্বিধাগ্রস্ত থাকে না, বরং সে সমস্ত মনোপ্রাণ দিয়ে ঈমানি জিন্দেগি যাপন করার জন্য সে চেষ্টা করে এবং আশেপাশে অবস্থিত অপরকেও এই মধুর পথে এগিয়ে আনার জন্য সে প্রচেষ্টা চালায়। এটার নামই হচ্ছে জেহাদ। নিজের গরজেই সে জেহাদ করে, অর্থাৎ এই জেহাদের বাস্তব ফল এই দুনিয়ার জীবনে সে হাতে নাতে পাবে বলে দিব্যি সে চোখে দেখতে পায়। সেজন্য হয়তো সে আখেরাতে কি পাবে না পাবে সে চিন্তাও করে না। ঈমানের মজা সে অন্তরে গভীরে অনুভব করে এবং তখন তার মনটা খুশিতে ভরে যায়। আসে পরম একটা নিশ্চিন্ততা। তারপর সে আর কখনোই ঈমান মুক্ত থাকতে পারে না। সে ইহজগতে ঈমানি জিন্দেগি প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সে আর দূরে থাকতে পারে না। সে তখন জিহাদি জীবনযাপন শুরু করে দেয়। অর্থাৎ জিহাদি, আমরা যেটা বারবার বলছি, যে আল্লাহর দ্বীনের পথে মানুষকে আনার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে কোনো কর্মকাণ্ড হতে পারে। এই কর্মকাণ্ডের মধ্যে সে নিজেকে ডুবিয়ে রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে সেই জিহাদের কথা আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলেছেন। আমরা যদি বলতে থাকি তাহলে আরো অনেক সময় লেগে যাবে। তো আমরা এই আয়াতগুলো আপাতত এই পর্যন্ত বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মুমিনদেরকে সূরা সফের এই আয়াতগুলোতে জিহাদের কথা বলেছেন। জিহাদের পথে থাকলে কি পুরস্কার পাওয়া যাবে, কি নেয়ামত পাওয়া যাবে সেটা আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলে দিয়েছেন। এবং এটা হচ্ছে মানুষকে জিহাদ, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যা কিছু করা সেটা করা, আল্লাহর দ্বীনের প্রচার প্রসার যা কিছু করা। যেমন আপনি তাফসীর শুনছেন, আমরা গতদিন মনে হয় বলছিলাম, এখন আপনি একজন মানুষ, যে মানুষটা আপনার সামনে দিয়ে জাহান্নামের পথের দিকে যাচ্ছে,
আপনি নিজে ভালো কাজ করছেন, তাকে যদি একটু চেষ্টা করেন, তার পিছনে যদি মেহনত করেন, পুরো চেষ্টা করেন, তাকে যদি আপনি ইমানের পথে নিয়ে আসার চেষ্টা করেন, তাকে যদি আপনি মনে করেন তাফসীর ক্লাসে যুক্ত করে দিলেন, একজন মানুষ নামাজ পড়ে না, তাকে একটু মসজিদে নিয়ে গেলেন, নামাজটা ধরায়া দিলেন, একজন মানুষ রোজা রাখে না, তাকে একটু মোটিভেশন করে রোজাটা ধরায়া দিলেন, তো তাহলেও আপনি এই কাজের মধ্যে আপনি থাকছেন। এজন্য আমাদের কাজ হবে দাওয়াতি কাজ। সবসময় মানুষদেরকে দাওয়াত দিতে হবে। কবুল কে করবে বা কে করবে না সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবেন সেই দিনের পথে থাকতে পারবে, আসতে পারবে। যাকে কবুল করবেন না সে থাকতেও পারবে না, আসতেও পারবে না। তো আমরা যদি এই কাজ করে যাই, ফলাফল কি হোক না হোক সেটা আমাদের দেখার দরকার না। কোনো একটা সময়, কোনো একটা দিন এটার ফলাফল চলেই আসবে। আল্লাহর পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়া ফাতুন কারিব, বিজয় চলে আসবে। কোনো একদিন দেখবেন মানুষরা আপনার কথা শুনেছে, অথবা কোনো একদিন দেখবেন কাজ করে যাওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ কোনো একদিন দেখবেন বিজয়টা আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। তো আমরা এই আয়াতগুলো সম্পর্কে আর বলছি না। এরপরে যে আয়াতটি সেটি সম্পর্কে আমরা অগ্রসর হচ্ছি। এই আয়াতটার মূল বক্তব্য হচ্ছে যে দিন প্রতিষ্ঠায় সহযোগিতা করা। 14 নম্বর যে আয়াত। এবং প্রকৃতিগতভাবে সব মুসলিমই ইসলামের সমর্থনকারী। যারা সদা সর্বদা জানমাল দিয়ে আল্লাহকে যারা সাহায্য করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দেয়, যেমন হাওয়ারীগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ডাকে সাড়া দিয়েছিলেন। যখন তিনি তাদেরকে বলেছিলেন, আল্লাহর পথে কে আমাকে সাহায্যকারী হবে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী হাওয়ারীরা বলেছিল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমাদের যেমন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী যারা, সঙ্গী যারা, তাদেরকে হাওয়ারী বলা হয়। অর্থাৎ আল্লাহর এই দ্বীনের কাজে আমরাই আপনার সঙ্গী হিসেবে কাজ করব, আপনাকে সাহায্য করব, আপনার অনুসারী হিসেবে থাকব। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে প্রচারক হিসেবে সিরিয়ার বিভিন্ন শহরগুলোতে তিনি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিজ্ঞেস করতেন যে এমন কেউ আছে কি যে আমাকে সাহায্য করবে, যাতে আমি আল্লাহর রিসালাতকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি। কুরাইশরা আমাকে আমার রবের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে বাধা প্রদান করছে। এভাবে এই কথাগুলো বলে হজের সময় যখন বিভিন্ন জায়গা থেকে মানুষের আওয়াজ করতে আসতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে সাহায্যকারী তিনি তলাশ করতেন, যেমন ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তলাশ করেছিলেন। তো আল্লাহ নবী ডাক দিয়ে আউস এবং খাজরাজ গোত্র লোকেরা মহান আল্লাহ তাআলার এই সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তারা তার কথা মেনে চলার অঙ্গীকার করেছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মক্কা ত্যাগ করে যদি তাদের বাসভূমিতে মদিনাতে যদি চলে যান, তাহলে কোনো ক্রমেই তারা তার কোনো ক্ষতি হতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গীগণ সহ হিজরত করে তাদের বাসভূমি মদিনা নগরীতে পৌঁছালেন, তখন বাস্তবিকই তারা তাদের সেই প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার, সেই ওয়াদা তারা রক্ষা করেছিলেন। এই কারণেই তাদেরকে ইসলামের ইতিহাসে আনসার বলা হয়ে থাকে। একটা মহান উপাধিতে তাদেরকে ভূষিত করা হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাদেরকেও সন্তুষ্ট রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে বনী ইসরাইলের কথা উল্লেখ করেছেন, যে বনী ইসরাইলের একটি দল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঈমান এনেছিল, অপর একটি দল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অস্বীকার করেছিল। একটি দল ঈমান এনেছিল, একটি দল অস্বীকার করেছিল। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, তো আমরা সংক্ষেপে একটু জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে সাহায্য করার কথা এই আয়াতে বললেন যে কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতেন তার এই দিনকে সাহায্য করার জন্য। আল্লাহ তাআলা এরপরে উদাহরণ দিয়েছেন, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমন ভাবে ঈসা ইবনে মারইয়াম হাওয়ারীদেরকে বলেছিলেন যে মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর এই কাজে, আল্লাহর এই দ্বীনের কাজে কে আমাকে সাহায্য করবে। ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারীরা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরাই আপনাকে সাহায্য করব, আমরাই আল্লাহকে সাহায্য করব। ফাআমানাত তাইফা মিন বানি ইসরাঈল, এরপর বনী ইসরাইলের একটি দল ঈমান আনলো, ওয়া কাফারাত তাইফা, এবং অন্য দল অস্বীকার করলো। এখানে আমাদের একটু জানতে হবে
যে বনি ইসরায়েলের একদল ঈমান আনলো, একদল কুফরি করলো। অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার অনুসারী হাওয়ারিদেরকে নিয়ে দ্বীনের দাওয়াতের কাজ যখন শুরু করলেন, তখন বনি ইসরায়েলের কিছু লোক সঠিক পথে এসে গেল, আর কিছু লোক সঠিক পথে আসলো না। এমনকি তারা তাকে এবং তার যে সতী সাধবী মা ছিল মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার প্রতি জঘন্যতম অপবাদ, অপপ্রচার তারা রচনা করলো। এই ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব পতিত হোক, যারা এভাবে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে। আবার যারা তাকে মেনে নিল, তাদের মধ্যে একটি দল মানার ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, তাকে তার মর্যাদার চেয়ে আরো বাড়িয়ে দিল। তাদের মধ্য থেকে কয়েকটি দল হয়ে গেল। একটি দল বলতে থাকলো যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, আমরা পড়ছি নাউজুবিল্লাহ। আরেকটি দল বলল যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিন আল্লাহর একজন, অর্থাৎ পিতা, পুত্র, রুহুল কুদুস, এই তিনজনের তিনি একজন। আরেকটি দল তো তাকে আল্লাহ বলেই স্বীকার করে নিল। তো এ সম্পর্কিত আলোচনা সূরা নিসার মধ্যে বিস্তারিত আছে, এজন্য আমরা খুব বেশি বিস্তারিত করছি না, শুধু আয়াতটা বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা উপস্থাপন করছি। তো এরকম যখন দুইটা দল হয়ে গেল, একদল একেবারেই অস্বীকার করলো, আর একদল স্বীকার করলো, ঈমান আনলো, তবে তাদের মধ্য থেকে আবার তারা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সাথে যুক্ত করে দিল। এই যখন অবস্থা, তো যারা ঈমান আনলো, যারা ঈমানের উপর যারা ইস্তেকামাত ছিল, খাঁটি ঈমানদার যারা এদের মধ্যে যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ফাআইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল তাদেরকে আমি শক্তিশালী করলাম। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন যে আর মুমিনদেরকে শক্তিশালী করে দিলাম তাদের শত্রুদের মোকাবেলায়, আলা আদুউহিম, তাদের শত্রুদের মোকাবেলায়, ফাসবাহু যাহিরিন, ফলে তারা বিজয়ী হয়ে গেল। তো এবার আমরা আসি এটা সম্পর্কে একটু জানি। শেষ লাইন এই সূরার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন মহিমান্বিত আল্লাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আকাশে উঠিয়ে নেওয়ার ইচ্ছা করলেন, তখন তিনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বীয় সহচরদের নিকট আসলেন। অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন এই হাওয়ারীদের কাছে, এই 12 জনের কাছে। ওই সময় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা থেকে পানির ফোঁটা ঝরে পড়ছিল। তার সহচরগণ ছিলেন 12 জন, হাওয়ারী ছিলেন 12 জন। তারা একটি ঘরে অবস্থান করছিলেন। তিনি তাদের মধ্যে এসে বললেন যে তোমাদের মধ্যে এমন লোকও রয়েছে যে আমার উপর ঈমান এনেছে বটে, কিন্তু পরে কুফরি করবে, এবং এই কুফরি সে একবার না 12 বার এই কুফরি সে করবে। এরপর তিনি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে এ ব্যাপারে প্রস্তুত হতে পারে যে তাকে আমার চেহারার সাথে সাদৃশ্যযুক্ত চেহারা তাকে দিয়ে দেয়া হবে, আমার পরিবর্তে তাকে হত্যা করা হবে, তারপর সে জান্নাতে আমার সাথে থাকবে। তার এই কথার জবাবে তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী যে ছিল সেই লোকটি বলল যে আমি এর জন্য প্রস্তুত আছি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বললেন, সে যেহেতু কম বয়সী ছিল, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বললেন যে তুমি বসো। অতঃপর পুনরায় তিনি তার কথার পুনরাবৃত্তি করলেন। আবারও ওই যুবকটিই দাঁড়িয়ে গেল। পুনরায় সেই বলল যে আমি আছি, আমি প্রস্তুত এটার জন্য। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বললেন যে তুমি বসো, আবারও তাকে বসে যেতে বললেন। তৃতীয়বার ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই কথাই বললেন, এবং তৃতীয়বারও ওই যুবকটি দাঁড়িয়ে সম্মতি জানালো। এরপর তিনি বললেন, আচ্ছা বেশ। তো তৎক্ষণাৎ তার আকৃতি সম্পূর্ণরূপে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আকৃতির মতো হয়ে গেল, এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ঘরের ছাদের একটি ছিদ্র পথে আকাশে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যারা অনুসন্ধান করতে এসেছিলেন সেই সমস্ত ইহুদীরা দৌড়ে আসলো, এবং ওই যুবকটিকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মনে করে তারা গ্রেফতার করলো এবং তাকে শুলে চড়িয়ে হত্যা করলো। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই যে অবশিষ্ট যে 11 জন লোক ছিল, এই 11 জন লোকের মধ্যে থেকে কেউ কেউ 12 বার কুফরি করেছিল, অথচ ইতিপূর্বে তারা ঈমানদার ছিল। এরপর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে মান্যকারী যে বনী ইসরাইল, যারা তার একনিষ্ঠ অনুসারী সে সময় যারা ছিল, এই দলটি 3টি দলে বিভক্ত হয়ে গেল। একটি দল বলল, স্বয়ং আল্লাহ ঈসার আকৃতিতে যতদিন ইচ্ছা করেছিলেন আমাদের মধ্যে ছিলেন। কত বড় জঘন্য কথা!
যে আল্লাহ যতদিন ইচ্ছা করেছেন ঈসা আলাইহিসসালামের আকৃতিতে আমাদের মধ্যে ছিলেন। এটা তারা বলল। যেমন আমাদের দেশে যারা মূর্তি পূজা করে তারা এরকম বিভিন্ন কথা বলে থাকে। তো তারা বলল এরপর তিনি আকাশে উঠে গেলেন। এই দলটাকে আহ, ইসলামের ইতিহাসে ইয়াকুবিয়া সম্প্রদায় বলা হয়, ইয়াকুবিয়া। দ্বিতীয় একটি দল তৈরি হলো, তারা বলল যে আল্লাহর পুত্র, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি আমাদের মাঝে ছিলেন, অতঃপর তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিলেন। এই দলটিকে বলা হয় নাস্তোরিয়া, খ্রিস্টানদের আরেকটি দল। তৃতীয় যে দলটি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, তাদের আকীদা বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, তার ইচ্ছা অনুযায়ী, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তিনি তাদের মধ্যে আমাদের মধ্যে ছিলেন, অতঃপর আল্লাহ তাআলা তার নিজের কাছে তাকে উঠিয়ে নিয়েছেন। এই দলটি হচ্ছে যাদেরকে আমরা মুসলিম বলি। ইসলামী আকীদা যারা ছিল এইটাই হচ্ছে মুসলিম দল। তো এরপর এই কাফির যেহেতু দল দুইটা, তাদের শক্তি বৃদ্ধি পেল, তারা এই মুসলিম দলটিকে প্রহার করত, হত্যা করত, ধ্বংসের পর্যায়ে নিয়ে যেত। অবশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। বনী ইসরাইলের ওই মুসলিম দলটি তার উপরও ঈমান আনয়ন করে। সুতরাং অর্থাৎ বনী ইসরাইলের যেই দলটি মুসলিম ছিল তারা আল্লাহর নবীর উপর ঈমান আনে। সুতরাং এই ঈমানদার দলটিকে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং তাদেরকে তাদের শত্রুর উপর জয়যুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ী হওয়া, দ্বীন ইসলামের অন্যান্য দিনগুলোকে পরাজিত করা, দ্বীন ইসলামের মোকাবেলায় অন্য দিনকে পরাজিত করাই হলো তার বিজয়ী হওয়া, এবং তারা তাদের শত্রুদের উপর জয়লাভ করে। আল্লাহ তাআলা বলছেন ফাসবাহু যাহিরিন। সুতরাং এই উম্মাত সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে সদা সর্বদা বিজয়ী রূপেই থাকবে, শেষ পর্যন্ত কিয়ামত এসে যাবে এবং এই উম্মাতের শেষ লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে মাসিহ দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন, যেমনটি সহিহ বিভিন্ন হাদিসে রয়েছে। তো সেটি যেহেতু আমাদের আলোচনা না, সেহেতু আমরা আজকে আর সেদিকে অগ্রসর হচ্ছি না। তো আমরা হচ্ছে সেই সৌভাগ্যশীল দলের মধ্যে অন্তর্ভুক্ত, যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদেরকে শক্তিশালী করেছি তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হয়েছে। আল্লাহ রাসূল বিজয়ী হয়েছিলেন। ইসলাম যদিও কখনো কোথাও দুর্বল অবস্থায় থাকে, কিন্তু প্রকারান্তে চূড়ান্ত বিজয় ইসলামেরই হবে। আল্লাহ তাআলা এই বিজয় দান করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন, খবর দিন। এর আগের আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ দাও? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য তাদের জন্য আসবেই। ওয়া ফাতহুন করিব, আর আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়ে দাও। বিজয় খুব বেশি দূরে নয়, বিজয় আসবেই। আমরা বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি দেখতে পাই যে ইসলামের খুব দুর্দিন থাকে, তারপরে হঠাৎ করে দেখা যায় ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়ে যায়। যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় যখন এসে যাবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে মানুষেরা দলে দলে এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা প্রবেশ করছে। তো আল্লাহ তাআলা সেই বিজয়ের কথা বলছেন, ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। সুতরাং মুসলিম কখনো হতাশ হয় না, মুমিন কখনো হতাশ হয় না। মুমিন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য মুমিন তার কাজ করেই যায়। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে, এখন অথবা তখন, আজ অথবা কাল, যখন যে সময় আল্লাহ তাআলা ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা তার সাহায্য পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তখন তিনি বিজয় অবশ্যই দান করবেন। সুতরাং মুমিন কখনো হতাশ হয় না। আমাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য, যে জিহাদ সংক্রান্ত যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাওয়া, প্রচেষ্টা চালিয়ে যাওয়া, মানুষকে কোরআনমুখী করা, মানুষকে দ্বীনমুখী করা, মানুষকে ধর্মমুখী করা, মানুষকে চরিত্রকে সংশোধন করা, ইসলামের জন্য যা কিছু করা দরকার সব কিছু করার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কোনো না কোনো সময় তিনি এই ইসলামকে তিনি বিজয়ী করবেন, এটি আল্লাহর ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা সফ, পবিত্র কোরআনুল কারীমের সূরা সফ, আমরা যে অংশ আজকে শুনলাম, এই অংশটা নামাজের মধ্যে অনেক জায়গায় দেখবেন মসজিদগুলোতে তেলাওয়াত করা হয়ে থাকে। সুন্দর সুললিত কণ্ঠে বিভিন্ন মসজিদে সালাত আদায় করতে যাবেন, ইমাম সাহেবরা এই আয়াতগুলো তেলাওয়াত করেন। কিন্তু এই আয়াতের মধ্যে ওনারা কি বলছেন সেটা দেখা যাচ্ছে যে আমরা হৃদয়ে অনুভব করতে পারি না, অনুধাবন করতে পারি না। ফলশ্রুতিতে নামাজের মধ্যে মনের জায়গায় মন থাকে না, প্রাণের জায়গায় প্রাণ থাকে না, চিন্তার
ভাবনা সবকিছু ঘুরে বেড়ায়। তো এভাবে যদি আমরা এটির প্রতি লক্ষ্য রেখে যদি আমরা এই তেলাওয়াতগুলো শুনি, ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমরা প্রশান্তি পাবো এবং মুমিনের ঈমান, বিশ্বাস, আকীদা বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আল্লাহ তাআলা যেন যাদেরকে ক্ষমা করবেন সেই সমস্ত মানুষদের মধ্যে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে শামিল করেন, আমাদেরকে আল্লাহ যেন অন্তর্ভুক্ত করেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা করার গ্যারান্টি দিয়েছেন, জামানত দিয়েছেন যে যদি তোমরা আমার এই দিনের জন্য কাজ করো, জিহাদ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা শুধু তোমাকে ক্ষমাই করব না, তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে, যার ভিতর দিয়ে ঝর্ণা, নির্ঝরিণী, নদী সমূহ প্রবাহিত থাকবে। আল্লাহ তাআলা বলছেন শুধু এই জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে তোমাকে ক্ষান্ত করব না, যে শুধু জান্নাতের মধ্যে ঢুকায়া দিলাম আর তুমি ঘুরে বেড়ালে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, এরকম হবে না। ওয়া মাসাকিনাত তাইয়্যিবা, জান্নাতের তোমার জন্য একটা পবিত্র, পূত পবিত্র একটা ঘরের ব্যবস্থা তৈরি করে দেব, একটা বাড়ির ব্যবস্থা তৈরি করে দেব। এই বাড়িটা আবার তোমাকে ১ দিন ২ দিনের জন্য যেমন ট্যুর করতে গিয়ে তুমি সুন্দর একটা হোটেলে থাকো, সুন্দর মজা লাগে, আবার সেখান থেকে ফিরে আসো, তোমাকে এরকম কোনো ২-১ দিনের জন্য দেয়া হবে না। এই তোমার এই মাসাকিনাত তাইয়্যিবা যেটিকে আমি তোমাকে দান করব, ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে আদেনিন, সেটা হবে চিরস্থায়ী। ১ দিন ২ দিনের জন্য না, চিরদিনের জন্য তোমার জন্য এই বাড়ি আমি আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল ফাওজুল আযীম, বান্দা এটাই হবে তোমার জন্য সবথেকে বড় সাফল্য। সুতরাং আল্লাহর কাছে আমরা সেই সবথেকে বড় সাফল্যের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব যে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা এই কোরআন শুনেছেন, আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ভাগ্যে যেন সেই বাড়ি আল্লাহ তাআলা যেন বরাদ্দ দিয়ে দেন, নসিব করে দেন। যারা তাদের নাফসের মোকাবেলায়, যারা নাফসকে পরাজিত করে যারা কোরআনের কাছে আসতে পেরেছে, আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন যে বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা, এটিও একটি বড় জিহাদ। সুতরাং সকালবেলায় যদি কারো কোরআন শুনতে হয়, যদি কোরআন পড়তে হয়, যদি কোরআনের সাথে থাকতে হয়, তাকে অবশ্যই নফসের মোকাবেলায় বিজয়ী হওয়ার পরে তারপরে তিনি এই ক্লাসে আসতে সমর্থ হন। আপনি হয়তো মনে করছেন যে আমি লিংকে ক্লিক করেছি, ক্লাস জয়েন করেছি, এটি না। লিংকে ক্লিক করার আগে, এই ক্লাসে যুক্ত হওয়ার আগে সবথেকে বড় যে কাজটি আপনাকে করতে হয়েছে তা হচ্ছে আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়েছে। নফস চায় যে সকালবেলায় একটু ঘুমাইতে হবে, নফস চাই সকালবেলা একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে থাকি, খবর কি হলো এগুলো একটু দেখি। অন্তত সবথেকে বেশি আমাদের নফস যেটা চায়, আপনাদের হয়তো না চাইতে পারে, বাট আমার নফস যেটা চায়, আমার অন্তর যেটা চায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে আসি, আসার পরে একটা ঘুম দিই। অন্যদিন অফিস আদালত থাকে, ঘুমাইতে পারি না, শুক্র শনি একটু বন্ধ থাকে, একটু ঘুম দিই, লম্বা একটা ঘুম দিই। নফস আমার চায়, আপনাদের না চাইতে পারে, বাট আমার চায়। তো এখন আপনি আমি কি করেছি, সেই নফসকে মোকাবেলায় জিহাদ করে, যেটাকে আল্লাহ রাসূল আকবর জিহাদ বলেছেন, সবথেকে বড় জিহাদ করেছেন, সেই জিহাদ করে সেই জিহাদে বিজয়ী হয়ে তারপরে আপনি এই ক্লাসে যুক্ত হয়েছেন, তাফসিরের সাথে আপনি যুক্ত হয়েছেন। সুতরাং এই জিহাদের যে ফলাফল, যে প্রতিশ্রুতি আল্লাহর, সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইতেই পারি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া আমরা করতেই পারি, হে আমাদের রব, যে কিছু কোনো জিহাদ করতে না পারি, অন্তত নফসের বিরুদ্ধে জিহাদ করে তোমার এই কোরআনের কাছে এসেছি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, জান্নাতে প্রবেশ করাও, জান্নাতের মধ্যে পবিত্র বাড়ি যাদেরকে তুমি দিবা, তার একটা বাড়ি আমাদের জন্য চিরস্থায়ীভাবে বরাদ্দ দিয়ে দাও। যাদেরকে তুমি সব থেকে বড় সাফল্য দেওয়ার কথা বলেছ, সেই বড় সাফল্য তুমি আমাদেরকে দান করো। এই দোয়া অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে করতে পারি, এবং আমরা হৃদয়ের ইখলাস নিয়ে, বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে তেমন আচরণই করেন, বান্দা তার রবকে ব্যাপারে যেমন ধারণা করে, আমরা আমাদের রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ধারণা করি। আল্লাহর ধন ভান্ডারে কোনো বাড়ির অভাব নেই। জান্নাতে যদি আমাদের সবাইকে আল্লাহ তাআলা একটা করে বাড়ি দিয়ে দেয়, আল্লাহর জান্নাতের বাড়ি তো কমবে না। আল্লাহ তাআলা তো তার ঈমানদার বান্দাদেরকে দিবেনই। তো জান্নাতের মধ্যে কোনো এক পাশে, কোনো এক জায়গায় যদি আমাদেরকে আল্লাহ তাআলা, যারা আমরা আছি, আমাদেরকে যদি আল্লাহ একটা করে বাড়ি বরাদ্দ দেয়, হয়ে গেল। তো এজন্য আমরা সেই বাড়ি বরাদ্দ পাওয়ার জন্যই মনের আকুতি নিয়ে, এবং আমরা বরাদ্দ পাবো সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই মাসাকিনাত তাইয়্যিবা, পবিত্র বাড়ি যেন আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই আহ্বান জানিয়ে, সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের তাফসীরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা দোয়া করছি।